বছরভর টিনের খাঁচায় বাস করেন জগন্নাথ। উল্টো রথের আগের দিন হয়ে যায় সব লুটপাট। বিশেষ ভান্ডার লুট উৎসব আসলে কি? ৩০০ বছরের বেশি বাংলার এই রথযাত্রা এক অদ্ভুত রহস্য মোড়া। অনেকেই জানেন এই কাহিনী, আবার অনেকেরই অজানা। বাংলার অন্যতম প্রাচীন রথযাত্রার মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা। ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ, মতান্তরে পীতাম্বরানন্দ। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ। কিন্তু বছরভর জগন্নাথ দেব নয়, বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছরভর রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ ৪ তলা, উচ্চতা প্রায় ৩৬ ফুট, দৈর্ঘ্য প্রস্থ ৩৪ ফুট। আগে রথের ১২টা চূড়া ছিল, এখন ৯টা চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে প্রায় ১ কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারে মাসির বাড়ি যান। তবে জানেন কি, গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব রয়েছে, আর সেই বিশেষত্ব হলো ভান্ডার লুট উৎসব। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। কি এই ভান্ডার লুট? যেখানে ভক্তরা প্রসাদ লুট করেন। গুপ্তিপাড়ার মাসির বাড়ির গর্ভগৃহে প্রচুর পরিমাণে সুস্বাদু খাদ্য সাজানো থাকে। মূল 4টি দরজা বন্ধ করে দেওয়া হয়। মন্দির থেকে বিগ্রহ আসার পর নারায়ণ বা শালগ্রাম শিলা পিছন দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করে। এরপর শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান। এরপর একসঙ্গে সংকেত দেওয়ার পর সব দরজা খুলে দেওয়া হয়। তখন এর ফাঁকে ভক্তরা কায়দা মতো মন্দিরের ভিতরে প্রবেশ করে এবং সমস্ত প্রসাদ লুট করে। এটাই ভান্ডার লুট উৎসব। ভান্ডার লুট উৎসবের পিছনে কারণটা কি? কিভাবে শুরু হলো এই উৎসব? গুপ্তিপাড়ার ভান্ডার লুট উৎসবে রয়েছে এক প্রচলিত গল্প। লৌকিক কথা অনুসারে একবার প্রভু জগন্নাথ দেব রথে চড়ে মাসির বাড়িতে এসেছেন, কিন্তু কোনোভাবেই মাসির বাড়ি থেকে তিনি বৈকুণ্ঠ ধামে আর ফিরছেন না। জানা গেল লক্ষ্মী দেবীর সঙ্গে ঝগড়া করে আসার কারণেই তিনি মাসির বাড়ি থেকে ফিরতে চাইছেন না। ওদিকে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী দেবী বেশ চিন্তিত, ভাবছেন প্রভু নিশ্চয়ই পরকীয়াতে জড়িয়েছেন, তাই তার সংসার বা দেবলোকে মন নেই। কি করা যায় এখন? এমন অবস্থায় দেবতাদের পরামর্শ নিলেন লক্ষ্মী দেবী। সেই পরামর্শ মতো লক্ষ্মী দেবী পঞ্চমীতে এসে সর্ষে পড়া দেন। এই অনুষ্ঠান লক্ষ্মী বিজয় বা হোরা পঞ্চমী নামেও খ্যাত। যদিও এতে কোনো কাজ হয়নি, তখন বৈকুণ্ঠের দেবতারা প্রভু বৃন্দাবন চন্দ্র এবং কৃষ্ণচন্দ্রকে পাঠান প্রভুর মাসির বাড়ির সমস্ত সুস্বাদু খাবার পানীয় লুট করে নেওয়ার জন্য। খাদ্য ভাণ্ডার শেষ হলে প্রভু জগন্নাথ বৈকুণ্ঠ ধামে ফিরবেন এই ভরসায়। তখন থেকেই প্রচলিত এই উৎসব। হুগলির গুপ্তিপাড়ার এই রথযাত্রা দেখতে বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা থেকে বহু মানুষ আসেন। ভক্তের ভিড়ে গমগম করে রথের সড়ক, মেলা বসে, আর সবার জন্য থাকে ভোগের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।